প্রতি বছর আমরা বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করি, কিন্তু বছর শেষ হয়ে গেলেও সেই লক্ষ্য পূরণ হয় না। লক্ষ্য ঠিক আগের জায়গাতেই থেমে থাকে। এর কারণ কি আমরা জানি? আমরা লক্ষ্য তো নির্ধারণ করি, কিন্তু লক্ষ্য শুধু নির্ধারণ করলেই অর্জন হয়ে যায় না। লক্ষ্য পূরণ করতে প্রয়োজন বিল্ডিং এবং রাইট হ্যাবিটস। আমরা সবাই জানি আমাদের ব্রেন খুব পাওয়ারফুল টুল। এটা এমন একটি ইঞ্জিন যা যে কোনো কিছু করার ক্ষমতা রাখে, যে কোনো কিছু বানানোর ক্ষমতা রাখে। আমাদের সামনে যা কিছু আছে সবকিছুই কারো না কারো ব্রেনের ফসল। আমরা যা অর্জন করি বা না করি সবকিছুই ব্রেনের রেজাল্ট। কিন্তু আমরা জীবনে কিছু এমন অভ্যাসের সাথে জড়িয়ে যাই যা আমাদের ব্রেনকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। মানে হচ্ছে ইঞ্জিনে খারাপ ফুয়েল দিয়ে দেয়। ইঞ্জিনে খারাপ ফুয়েল দিলে ইঞ্জিন কিভাবে ভালোভাবে চলবে? আজকে আমি আপনাদের সাথে এমন 7টি অভ্যাস নিয়ে আলোচনা করব যে অভ্যাসগুলো আপনার ব্রেনকে ট্রেন করবে, যা আপনি পূরণ করতে চান সেদিকে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা সকালে ঘুম থেকে এমনভাবে উঠি যেন ধীরে ধীরে ঘুঙরু বাজবে, তারপর উঠব। অ্যালার্ম স্নুজ হতেই থাকে, আমরা ঘুমাতেই থাকি। এভাবে করলে আপনার ব্রেনে কি মেসেজ যায়? ব্রেনে কি ফ্লো হবে নাকি ব্রেন আরো স্লো হবে? সিম্পল কথা হচ্ছে, যদি দিনের শুরুটা সঠিকভাবে হয় তাহলে পুরো দিনকে সঠিক রাখা সহজ হয়ে যায়। আর যদি দিনের শুরুটা ভালো না হয় তাহলে পুরো দিনটাকে ভালো রাখা মুশকিল হয়ে যায়। ম্যাক্সিমাম লোক আজকাল সকালে উঠে কি করে সেটা তুমি অবজার্ভ করো অথবা নিজেকে জিজ্ঞেস করো। ম্যাক্সিমাম লোক সকালে উঠে ফোন দেখছে, কোনো মেসেজের রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে ব্যস্ত হয়ে যাচ্ছে। এতে করে আমাদের ব্রেনে কি ইফেক্ট হচ্ছে? সকালে আমাদের ব্রেন একদম ফ্রেশ থাকে। সেই ফ্রেশ ব্রেনে আপনি ভালো কিছু না দিয়ে সোশ্যাল মিডিয়ার যা কিছু আছে তা দিয়ে দিচ্ছেন। এগুলো না করে আমরা একটা ভালো অভ্যাস করতে পারি, যেমন হতে পারে রিডিং, মেডিটেশন, ওয়ার্কআউট, স্টাডি বা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ। সুতরাং সোশ্যাল মিডিয়া সমৃদ্ধ সকাল আপনার ব্রেনকে ড্যামেজ করছে, আর পাওয়ারফুল মর্নিং রুটিন আপনার ব্রেনকে ট্রেন করে, ডেভেলপ করে। প্রতিদিনের ওভারলোড। আজকাল আমাদের ব্রেনে ওভারলোড বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এত ইনফরমেশন, এত কিছু যা আমরা দেখছি, মজা পাচ্ছি, আরো দেখছি। সময় কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আমরা এক প্রকার অ্যাডিক্ট হয়ে গেছি। কিন্তু আমার ব্রেনে কোয়ালিটি ইনফরমেশন কতটুকু গেল সেটা আমাদের খেয়ালে থাকে না। ওভারলোড থেকে বাঁচতে 80-20% নীতি অবলম্বন করতে হবে। 20টি বই না পড়ে এমন 2টি বই সিলেক্ট করো যা জীবনে কাজে লাগে। 50টি রিল দেখে সময় নষ্ট না করে একটি ভিডিও যেটা জীবনে কাজে আসবে সেটা দেখো। যদি ব্রেনের পাওয়ারকে অপটিমাইজ করতে চাই তাহলে মনে রাখতে হবে, কনজিউম কম করো কিন্তু কোয়ালিটি কনজিউম করো। নিজেকে প্রশ্ন করো, আমি কোয়ান্টিটি নিচ্ছি নাকি কোয়ালিটি নিচ্ছি? আমি কোয়ান্টিটি কম নেই, তাতে কোনো সমস্যা নাই। কোয়ালিটি বেশি থাকলে ব্রেনকে অপটিমাইজ করতে পারবো। কিন্তু কোয়ালিটি কম আর কোয়ান্টিটি বেশি নিলে ব্রেন খারাপ হয়ে যাবে। সুতরাং ব্রেনের ওভারলোড কমাও। 3, কাজ বেশি, রেজাল্ট কম। আমরা অনেক বেশি কাজ করতে গিয়ে নিজের প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলছি। সব কিছুতে ফোকাস করা বন্ধ করো। হাই কোয়ালিটি রেজাল্ট তখন পাবেন যখন আপনি যে কাজ করছেন তাতে পূর্ণ ফোকাস দিবেন। সুতরাং ফোকাস বাড়াতে 3টি কাজ করুন। 1, আপনার ফোকাসকে লিমিটেড কাজের জন্য দিন। ইম্পর্টেন্ট কাজের জন্য ফোকাস বাড়ান। রাতে ঘুমানোর আগে পরের দিন কোন 2-3টা কাজ বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজে বেশি ফোকাস প্রয়োজন তা নির্ধারণ করে ঘুমান, যাতে সকালে উঠে সময় নষ্ট না হয়। 3, লার্ন টু সে নো। সেই বিষয়গুলোকে না বলা শিখুন যে বিষয়গুলি আপনার ফোকাস ডিজার্ভ করে না, হোক সেটা কোনো কাজ, ব্যক্তি বা অভ্যাস। 4, লক্ষ্য নির্ধারণে কৃপণতা করো না। আমরা আমাদের গোলকে ছোট করে দেখি, বড় স্বপ্ন দেখতে ভয় পাই। আরে স্বপ্ন যখন দেখব, বড় কিছু দেখব। আমার টার্গেট যদি বড় না হয় তাহলে আমি অ্যাচিভ কি করব? গোল যত বড় হবে ব্রেন তত অ্যাক্টিভ হবে। উচ্চাকাঙ্ক্ষা না থাকলে ব্রেন পাওয়ারফুল হয় না। 5, রেস্টলেস তো ব্রেন ড্যামেজ। ম্যাক্সিমাম লোক এটা জানে না যে ভালো ঘুমের মতো রেস্ট আর কিছুই নাই। বেশিরভাগ লোক রাতে ঘুমায় কিন্তু জেগে থাকার মতো।
ঘুম কোয়ালিটি হয় না। দিনে জেগে আছে কিন্তু ঘুম ঘুম ভাব থাকে, শরীর ঝিমঝিম করে, অলস লাগে। ঘুমানোর পূর্বে মেডিটেশন, একটু রিল্যাক্স, রিডিং, যা আপনার মাইন্ডকে অফ করে যাতে ঘুম ভালো হয়। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। 6. ইগনোরিং সাইড মিরর। গাড়ি চালানোর সময় সাইড মিররকে ইগনোর করলে যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আবার বারবার শুধু সাইড মিরর দেখতে থাকলে সামনে থেকে ফোকাস সরে গেলেও অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তেমনি অতীতের ফেইলুর বারবার মনে করে ডিমোটিভেটেড না হয়ে সামনে যে কাজ করবেন সেখানে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগান। অতীতের মিস্টেকস যেন এবার না হয় সেদিকে ফোকাস করুন। 7. বিং ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকার জন্য জরুরি সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়াম। শারীরিক ফিটনেস আপনাকে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে। বিশ্বে যত বিখ্যাত ব্যক্তি রয়েছেন সবার সময়ের মূল্য অনেক বেশি, তবুও তারা দিনের একটা সময় শারীরিক ফিটনেসের জন্য কাজ করেন। সুতরাং লক্ষ্য নির্ধারণের পাশাপাশি এই 7টি অভ্যাসের প্রতিফলন ঘটান, দেখবেন লক্ষ্য পূরণ করতে কখনো নিরাশ হতে হবে না।